যে রুমে কোরআন শরীফ আছে ওই রুমে স্ত্রীর সাথে একান্ত মিলিত হওয়া যাবে কিনা, এমন প্রশ্ন আমাকে অনেকেই করছে এবং আমাকে অনেকে মেসেজ করেছে যে হুজুর, আমরা যেই ঘরে স্বামী স্ত্রী একসাথে থাকি সেই ঘরে একটি কোরআন আছে এবং সেই কোরআন থাকলে আমরা স্বামী স্ত্রী একসাথে মিলিত হতে পারবো কিনা, এমন প্রশ্ন আমাকে অনেকেই করেছে। এই কোরআনে কারীম এটা সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আকাশচুম্বী। আল্লাহ পাক বলেছেন কোরআনের মর্যাদা কেমন দিয়েছেন আল্লাহ পাক, আপনি দেখলে অবাক হবেন। আপনি যদি একটু অ্যানালাইসিস করেন, যেমন দেখেন ছোট্ট কাঠুরি বেঁধে রেহাল, এটার দাম কত টাকা? 100 টাকা। এই 100 টাকা রেহাল যখন কোরআনের সাথে লেগে যায় তখন মানুষ এটার সাথে পা লেগে গেলে মানুষ এটাকে সালাম করে। সে যত বড় দামি ব্যক্তি হোক না কেন, এই কোরআনের রেহালের সাথে যখন কারো পা লেগে যায় সে কিন্তু সেই রেহালটাকে সালাম করে। অথচ অপর দিকে দেখেন 1 কোটি টাকা দিয়ে খাট কিনছে, সেটার সাথে পা লাগলে কখনো কাউকে সালাম করতে দেখছেন? দেখবেনও না, কারণ সেটার উপরে পা দিয়ে তো মানুষ শুয়েই থাকে, ঠিক কিনা? কিন্তু কোরআনের মর্যাদা এত বেশি দিয়েছেন আল্লাহ পাক, সেই কোরআনের সাথে যারাই লেগেছে, কাঠ লাগুক আর মানুষ লাগুক, সবাইকে আল্লাহ পাক সম্মানিত করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই কোরআনের সম্মানার্থে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে সমস্ত মানুষের সম্পর্ক হয়েছে এই কোরআনের সাথে আল্লাহ পাক তাদেরকে আকাশচুম্বী মর্যাদার আসনে বসিয়ে দিয়েছেন। যেমন দেখেন আমার দেশের একজন আল্লামা গত কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন, তিনি জানাজায় আমি উপস্থিত হয়েছি। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহত্তম জানাজা আমার মনে হয়েছে। তার কারণ কি? তার কারণ ছিল তিনি আজীবন যতদিন বেঁচে ছিলেন কোরআনের খেদমত করেছেন এবং এই কোরআনের জন্য তিনি জেলখানায় বন্দী ছিলেন, ঠিক কিনা? এই কোরআনের কারণে আল্লাহ পাক তার সম্মান আকাশচুম্বী জনপ্রিয়তায় নিয়ে বসিয়েছেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, এই কোরআনের অনেক মর্যাদা। আল্লাহ পাক বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, সম্মানিত একটা কিতাব। এই কিতাবকে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্র অবস্থায় এই কোরআনকে স্পর্শ করা যাবে না। পৃথিবীর মধ্যে যত কিতাব আছে, হাদিসের কিতাব আপনি